এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর আমার চ্যানেল উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9টা। আজ যেহেতু মামামকে স্কুলে পাঠায়নি, ওর জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে মামামকে খাইয়ে ফ্রেশ করে নিচে পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি স্নান করে নিয়েছি। আজ হচ্ছে বুধবার আর এপ্রিল মাসের 10 তারিখ। আমি এখন স্নান করা হয়ে গেছে। এখন আমি পুজো দিতে চলে যাব নিচে। পুজো দিতে যাওয়ার আগে আমি আগে সিঁদুরটাকে পরে নেব। যেহেতু পুজো দিতে যাব তাই আমি সিঁদুরটাকে পরে নেব। তাছাড়াও আমি স্নান করে আগে সিঁদুরটাই পরে নিই, তারপরেই সমস্ত কাজবাজ করি। আর আমার শাশুড়ি মাও সবসময় বলেন যে আগে স্নান করে উঠে সিঁদুর পরে নেবে, কখনো ফাঁকা সিঁথি রাখবে না, তার জন্যে। যাই হোক, এখন আমি সিঁদুরটা পরে নিয়ে তারপর হচ্ছে একটা টিপ পরে নেব। আর আমি কিন্তু লিকুইড সিঁদুরের টিপই পরি বাড়িতে থাকলে। তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু বাড়িতে থাকলে পাতার টিপ বা সিঁদুরের টিপ পরি না, লিকুইড সিঁদুরের টিপই আমি পরি। এবার আমি আমার প্রিয় বন্ধুদের বলছি, তোমরা এমন অনেক বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার বন্ধু হওনি এখনও। আর আমার বন্ধু হতে গেলে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। আর আমার বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিও দেখে আমার কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো আর কোন জিনিসটা খারাপ লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আসলে আমি কিছুই মনে করব না, আমি পরবর্তীতে চেষ্টা করব সেই জিনিসটাকে শুধরে নেওয়ার। আমি এখন চলে যাব পুজো করতে। আসলে আমাদের ঠাকুরটা রয়েছে নিচে। আমাদের বাড়ির কিন্তু এখনও অনেক কিছুই কমপ্লিট হয়নি। অনেক কিছুই তোমরা দেখতে পাবে কেমন যেন একটু এলোমেলো। প্লিজ তোমরা কিছু মনে করো না। আর তোমরা হয়তো বা ভাবতে পারো যে গুছিয়ে রাখে না, কিন্তু আমাদের বাড়িটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি, গুছিয়ে রাখলেও না গোছানো থাকে না। আর এই যে এখন বেজে গেছে হচ্ছে 12:30। আমি নিজে পুজো করেছি। পুজো করে খাওয়া দাওয়া করে তারপরে এখানে উপরে চলে এসেছি। উপরে এসে মাম্মামকে স্নান করিয়েছি, খাইয়েছি। মাম্মামকে খাইয়ে দিয়ে টিভি চালিয়ে দিয়ে এসেছি। মাম্মাম টিভি দেখছে। আমি ভাবলাম এই সুযোগে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আমি তোমাদের পুজো করাটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমি যে ভিডিওটা করতে পারিনি। আমার ভিডিও আমি নিজে নিজেই করি। ঘরে থাকলে অনেক সময় হয় কি, আমি ক্যামেরা এখানে ওখানে রেখে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু আমি নিচে গিয়ে কোথায় ফোন রাখবো তার জন্যে আর ভিডিওটা আমার করা হয়নি। আসলে আমার না স্টার নেই। মামামের পাপা আগের দিন গেছিলো একটা মোবাইলের দোকানে, সেই দোকানে ছিল না, তাই মামামের পাপা আনতে পারেনি। ইচ্ছা আছে আগামী দিন যেদিন বারাসাতে যাব সেদিনই কি স্ট্যান্ডটা কিনে নিয়ে আসবো। আর তারপরে চেষ্টা করব আমি আমার সমস্ত রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক, এখন এই যে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এখন আমি চলে যাব নিচে। নিচে গিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেব। আসলে মাম্মামের রাতে ঘুমও হয়নি। মাম্মাম আমার জন্যই বসে রয়েছে, মাম্মাম ঘুমোবে। এই যে আমি এখন চলে এসেছি। দেখো, এখন বেজে গেছে প্রায় 12:30। আমার এখনও বিছানাটা গোছানো হয়নি। এখন আমি বিছানাটা আগে গুছিয়ে নেব, তারপর হচ্ছে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। আমার ভিডিওতে না তোমরা মাঝে মাঝে ট্রেনের আওয়াজ শুনতে পাবে। আসলে তোমরা কিছু মনে করো না, আমাদের বাড়িটা স্টেশনের কাছে, তো আমি যখন ভিডিও এডিটিং করি মাঝে মাঝে ট্রেন চলে আসে আর সেই আওয়াজটাই তোমরা শুনতে পাবে। আমি কিন্তু চাইলেই বিছানাটা আরও আগে তুলে ফেলতে পারতাম, কিন্তু মামামের শরীরটা যেহেতু একটু ভালো নেই, মামাম একটু ঘ্যান ঘ্যান করছিল আর আমার কাছেই থাকছিল। তাই ভাবলাম মামাম যেহেতু আমার কাছে রয়েছে, আমি যদি কাজটা একটু পরে করি তাতে আমার কোনোই অসুবিধা হবে না। আর আমার মামামকে রাখাটাই আমার বেশি জরুরি। কাজটা আমি পরেও করতে পারবো। আমার বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। আর তোমরা যে দুটো পাশ বালিশ দেখতে পেলে না, ওই দুটো হচ্ছে আমার মাম্মামকে আমার মা করে দিয়েছে, মানে মাম্মামের দিদুন। আসলে আমার মা আমার মাম্মামকে দুটো বালিশ, তারপরে দুটো পাশ বালিশ, সব কিছুই আমার মা করে দিয়েছে। এমনকি কভার দুটোও আমার মাই করে দিয়েছে। আসলে ওটা আমার একটা
চুড়িদার ছিল, আমার চুড়িদারটা খুবই ভালো লাগতো, এখন আর হয় না। তাই আমি মাকে বলেছিলাম, মা তুমি এটা দিয়ে মামামকে বালিশের কভার করে দাও, দেখতে অনেকটা বেশি ভালো লাগবে। আর মামামের বালিশ দুটো একটু বড় থাকার কারণে না আমি কভারটা ঠিকঠাক সাইজের পাই না, ওর জন্যেই আমি মাঝে মাঝেই আমি পিস কিনে বা আমার সুন্দর সুন্দর চুড়িদারের পিস দিয়ে মাকে বলি, মাই সেলাই করে দেয়। যাই হোক, এখানে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর আমি সাইডটা না ভালো করে গুজে দিলাম। আসলে মামাম যেহেতু ছোট, মামাম মাঝে মাঝে খাটেই খেলা করে, যাতে ওটা ঘুচিয়ে না যায় তার জন্যে। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এই দুটো চামচ রয়েছে। আসলে মামাম যেহেতু স্কুলে যায়, মাঝে মাঝে ম্যাগি করে দিই, আর স্কুল থেকে বারণ করেছে যে স্টিলের চামচগুলো দেবেন না, যেহেতু একা একা খায়, কখনো বা মুখে লেগে যেতে পারে তার জন্যে। তাই মামামের কাকাই মামামকে আগের দিন এনে দিয়েছে, তাই আমাকে মামাম বলছে, মা আমাকে ছোট কাকাই এনে দিয়েছে। তাই আমি মামামকে বলছিলাম। আর এখানে দেখো, আমি আসলে মামামকে ঘুম পাড়াতে পাড়াতে না আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম। এখন হট করে ঘুম ভেঙেছে, তখন দেখি 1:30 বাজে। তখন মনে পড়লো আমাকে যে রান্না করতে হবে, তাই আমি এখানে যে নিচে চলে এসেছি। আর নিচে এসে আগে আমি টেবিলটাকে মুছে নিচ্ছি। আসলে আমাদের যে দিদি কাজ করে, ওই দিদি খেয়েছিল, হয়তো বা কথায় কথায় ভুলে গেছে, ওনার টেবিলটা মুছতে মনে নেই। তাই এখন আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর টেবিলটাকে মুছে নিচ্ছি। আসলে এদিকে মাছটাও কাটা হয়নি, মারও শরীরটা খুব একটা ভালো নেই, তাই মাও বোধহয় একটু শুয়েছিল, চোখটা লেগে গেছিলো। যাই হোক, এখানে এই যে আমার টেবিলটা মোছা হয়ে গেছে, মা মাছ কাটছে, এই সুযোগে আমার কিছু বাসনপত্র হয়েছিল, সেই বাসনপত্রগুলো আমি ধুয়ে নিচ্ছি। মার যেহেতু শরীরটা ভালো না, আমি কিন্তু মাছটা কেটেই নিতে পারতাম। আসলে মাছটা শিং মাছ, আমি না কাটতে পারি না। এমনিতেই আমি মাছ টাছ খুব একটা কাটতে পারি না, আমাকে মাই কেটে দেয়। তাছাড়া আমাদের মাছ টাছ কিন্তু বাজার থেকেই কেটে আনে। আসলে কিছু কিছু মাছ আছে না, বাজার থেকে কেটে আনা যায় না, সেই সমস্ত মাছগুলোই কাটতে হয়, আর সেই সমস্ত মাছগুলো কিন্তু মাই কেটে দেয়। এমনকি যখন রান্না বান্না করি, সমস্ত সবজি টবজি মা আমাদের কেটে গুছিয়েই দেয় সব কিছু। তাছাড়াও আমাদের বাড়িতে না দুটো বাচ্চা রয়েছে, একটা আমার জায়ের ছেলে আর একটা আমার মেয়ে। আর আমাদের হাতে হাতে করে সব কিছু যদি মা গুছিয়ে না দেয়, তাহলে আমরা তাড়াতাড়ি করতে পারবো না। আসলে আমাদের ছেলেমেয়েরা যখন ঘুমিয়ে থাকে, সেই সুযোগটাতেই আমাদের না সব কিছু করতে হয়। তাছাড়া আমাদের ছেলেমেয়েরা না প্রচণ্ড জ্বালায়, তার জন্যেই মারও আমাদের সাথে সাথে থাকে, যে মার সাথে সাথে থাকলে হবে কি, কাজটা আমাদের তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আর ওদিকে বাচ্চারাও কান্নাকাটি করবে না তার জন্য। এখানে যে দেখো, আমার বাসনগুলো না মাজা হয়ে গেছে। এখন আমি কী কী রান্না হবে সেই সমস্ত সবজিগুলো দেখে নেব। আর আমি ভেবেছিলাম তোমাদের রান্নার ভিডিওটা শেয়ার করব। আসলে আমার মাম্মাম না ঘুম থেকে উঠে গেছিলো, যেহেতু শরীরটা ভালো না, অনেকটা টাইমই ঘুমিয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দুপুরবেলা ভেবেছিলাম রান্নাবান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু মাম্মামের শরীরটা খারাপ, মাম্মাম ঘুম থেকে উঠে গেছিলো, খুব কান্নাকাটি করছিলো, ওর জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। আর মাম্মামের শরীরটা যেহেতু ভালো নেই, তাই যে মাম্মামকে আমি ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম, দেখিয়ে নিয়ে চলে এসেছি। মাম্মামকে মেডিসিন দিয়েছে, খাওয়াতে বলেছে। আর মাম্মাম গতদিন রাতে না ঘুমোতে পারিনি, তার জন্যে আমিও ঘুমোতে পারিনি। আমিও শরীরটাও খুব টায়ার্ড, আমিও দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, আর বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। আর মাম্মামের পাপা বলছে যে মাম্মামকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে, ওঠো। তাই যে মাম্মামকে ডক্টর দেখে এখন চলে এসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে আমি এখন কথাটা বলে দিই, না হলে তোমরা হয়তো বা আবার কী ভাববে। যাই হোক, আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক করে দিও, আর আমাদের পাশে থেকো, আর আমাদের এইভাবে তোমরা ভালোবাসা দিও। আর তোমাদের এই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেবে আরও নতুন নতুন ভিডিও করার জন্যে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সাবধান থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার টাটা দিয়ে দাও।